এখানে যে চেয়ারম্যান আমি ভোট দিতে এসেছিলাম, ভোট করতে এসেছিলাম, এইখানে ঢুকতে পারিনি। একদম রাজ কায়েম করেছিল শেখ হাসিনার মতো লিপুর চেয়ারম্যান। কি করেছিল বলেন না? আজকের অনুষ্ঠানে আমার সেই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং সকল দলের নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় নগরহাটা ইউনিয়নবাসী এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। অনেকেই এখানে যে মানুষ একটা গান দিয়ে আমাদেরকে আনন্দ দিল, আরো সুন্দর সে গান গাইতে পারে বলে তার কথা স্মরণ করছি। প্রিয় সুধী মন্ডলী, আপনারা জানেন আজকে আসার জন্য আমার দেরি হয়েছে, আরো 3টা প্রোগ্রাম করে আর এই যে নির্বাচনী খেলা কমিটি করার পর কঠিন। নিজের মেয়ে বিয়ে দেবেন, মেয়ে বিয়ে দেওয়ার সময় দেখবেন হয়তোবা আর্থিক সচ্ছলতা থাকলেও কাউকে সন্তুষ্ট করা যায় না। তদ্রুপ দেখা যাচ্ছে ওই মোড়ল বললো আমি যাব না, এ বললো আমি যাব না, কিন্তু বিয়ে তো হচ্ছে। কিন্তু যিনি মালিক তার কিন্তু কষ্ট হয়, কারণ তার যদি সমস্ত গ্রামের মানুষকে ডাকতে হয় সে আনতে পারবে না, ঘোরাতে পারবে না। সেহেতু এই জন্য এই মেয়ের বিয়ের সমস্যা যেমন জাতীয় দল এখন বৃহৎ পরিবার পরিণত হয়েছে। এই পরিবার রক্ষা করা বড় কঠিন। আমরা ছিলাম বিএনপি এবং জামাত মিলে জোট, আওয়ামী লীগের মধ্যে ভোট করতাম। এখন ভোট হলে কোনো চিন্তাই করতে হতো না, আমরা আওয়ামী লীগকে পরাস্ত করে আমরা নির্বাচিত হতাম ইনশাআল্লাহ। কিন্তু আজকের প্রেক্ষাপটে হলো নিজেদের মধ্যে নির্বাচন এবং আমাদের প্রতিপক্ষকে আমরা তারা মুখে বলছে আমরাই সর্বসেরা, আমরাই অল ইন অল, আমরাই একমাত্র দেশ চালাতে পারবো। অতীত থেকে শিক্ষা নিয়ে দেখা যায় তাদের রাজনৈতিক, ভৌগোলিক, সামাজিক এবং সমগ্র বাংলাদেশে সাতক্ষীরার চিত্র এক, আর চট্টগ্রামের চিত্র আর এক, নোয়াখালীর চিত্র আর এক, চাঁদপুরের চিত্র আর এক, মুন্সিগঞ্জের চিত্র আর এক, মানিকগঞ্জের চিত্র আর এক, কি বলে গাজীপুরের চিত্র এক। যদি আমরা 96 সালের ভোট পর্যালোচনা করি তখন তাদের ভোট, মেজরিটি ভোট, আমরা তো 96 সালে কারা প্রার্থী ছিলাম ধানের শীষ, নৌকা, দাঁড়িপাল্লা, লাঙল। এই ভোট ভাগ করতে পারলেই হাসিনা, এ কারণে সেদিন ষড়যন্ত্রের শিকার হইলাম আমরা। তারপরে সেই নির্বাচনে আপনাদের সঙ্গে মুখস্থ থাকার কথা, 116টা সিট বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচিত হয়েছিল, আর আওয়ামী লীগ 135। পরে জোট করে ক্ষমতা গেলেন এবং মহিলা তো যে দল বেশি পায় সেই দলের আগে সেই দলই পেত। পরবর্তীতে আমরাই সেটা উঠায় নিয়ে সিস্টেম করেছিলাম। বন্ধুগণ, এই কথাই বলছি এই জন্য, তখন জামাত পেয়েছিল মাত্র 3টা। আমি আবারও বলছি তাদের ভোটে আমি এমপি ছিলাম, কিন্তু বাস্তবতা হলো সবাইকে বাস্তবতা আলোকে কথা বলতে হবে। এবার হচ্ছেন পতন কি একদিনে মানুষের পতন হয়? জোর একদিনে হয়? এর জন্য যিনি গণতন্ত্রের মা, 90-এর সাত পতন যারা করেছিল, সেই মা হাসিনা ইন্ডিয়াকে বললেন 10টা সিট পাবে, কিন্তু তিনি আপোষহীন হয়েছিলেন রাজপথ থেকে। আর একটু ফিরে যাই, 86 সালে খালেদা জিয়া ঢাকা থেকে চট্টগ্রাম, শেখ হাসিনা আর গোলাপ শাহ আজাদ থেকে জামাতের আব্বাস আলী খান বললেন যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান। 3 জনই বললেন। কে বললেন? এরশাদের অধিকার নির্বাচন হতে আমরা দেব না, আমরাও করবো না, কেন সামরিক শাসনকে কেউ সমর্থন করে না। তখন কি গেল? বক্তৃতা শেষ, ফিরে আসছেন। কে আসছেন? শেখ হাসিনা চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে ফিরে আসার পথে হোসেন মোহাম্মদ এরশাদ লং ড্রাইভে গিয়ে 2 জনের মধ্যে একটা সাক্ষাৎ হলো
এবং সিদ্ধান্ত হলো আপনি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি। এর সাথে জামাতও যোগদান করলো এবং যোগদান করে ভাই সে প্রধানমন্ত্রী তো পেলেন না, পেলেন 74টা না কত পড়ছি পেলেন হাসিনা। আর জামাত পেয়েছেন কয়টা? 10টা। এখন বলেন ভাই সেই নির্বাচনে কি ঠিকই ছিল? হাসিনা পাক ষড়যন্ত্রের মধ্যে কিন্তু থাকে সবাই। যদি বিএনপি নিঃশ্বাস করতেছে না, আমরা যে অনেকগুলো সিট পাবো সেই আশা করেছিল জামাত ইসলাম। বিএনপি নির্বাচন না করলেও সেই দিনই খালেদা জিয়া আপসী হয়েছিলেন। আর দেশ নেত্রী ওই চট্টগ্রামে খালেদা জিয়া, আব্দুল্লাহ নোমান আমাদের মন্ত্রী, তিনি খালেদা জিয়াকে বলেছিলেন দেশ নেত্রী একমাত্র খালেদা জিয়া। আমি বলতে গেলে অনেক সময় লাগবে। তাহলে দুটো নির্বাচন 96 এবং 86 নির্বাচন, তাদের তখনই তো পরীক্ষা হয়ে গেছে কার কত অবস্থা। বন্ধুগণ, আমি কেন ছোট করছি না, কিন্তু তারপরে আবার জোট করলাম। আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়ার পরে সেই সময় বিরোধী দলের বিএনপির বিরুদ্ধে কেয়ারটেকার কথা বললেন এবং বেগম খালেদা জিয়া বলেছিলেন যেহেতু 96 নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সংসদে সবাই পদত্যাগ করেছি, অতএব এবং আমার পক্ষে এখন নির্বাচন না করলে হবে না, আমি ক্ষমতায় গেলে 1 মাসের মধ্যে আমি ক্ষমতা ছেড়ে দেবো। এইরকম সাহস কোন মানুষ থাকতে পারে? বলেন। সাহস দিয়ে তিনি বললেন এবং তাই করলেন। ওই পার্লামেন্টে আমি উঠালাম, সারা রাত আমরা সংসদে পাশ করলাম বিল, কেয়ারটেকার সরকার এনে, এবং সারা রাত শেষে ওইখান থেকে নেত্রীকে নিয়ে জিয়ার বাজারে গেলাম। আমরা ওদিক দিয়ে সৌভাগ্যবান, সৌভাগ্যবান না? আল্লাহ এগুলো কে বললো? আল্লাহ সৃষ্টিকর্তাই ভাগ্য নির্ধারণ থাকে। তাহলে জিয়া রহমানের লাস্ট আছে সামনে। ম্যাডাম সারা রাত থেকে জিয়ার মাজার জিয়ারত করে তিনি চলে গেলেন। তারপরে শুনুন, সকল দল ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট তৈরি করতে চায়। ম্যাডাম আমাদের সাথে বললেন, আমি 29 তারিখে সম্ভবত 28 তারিখে আমরা পদত্যাগ করলাম। খালেদা জিয়া নিজে গেলেন, গিয়ে ফিরে এসে জনসভা যোগদান করলেন। সেই জনসভা ওই সব দলের চাইতে 15 দল হাসিনা আর জামাতের চাইতে আমাদের দ্বিগুণ লোক হলো। কিছু মানুষ কপাল প্রিয় এবং জীবনে কদিন খালেদা জিয়াকে হেরেছে। আপনি বলেন 5টা সিট হয়েছে, শেখ হাসিনা দাঁড়াইছিল 5টা, পাশ করে মাত্র 2টা 1টা। তখন বলতেন কোথার মাইনার ফাইনাল, কোথার মেজর ফেজার, আর খোকা বাবু এর সাথে হারাতে হবে। ও 2টাই জিতে আসছে না, কি মনে নেই আপনাদের? এমনি ভাবে তাই কথা হলো, বিএনপি অনেক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। জিয়ার মৃত্যুর পর অনেকে বলতো বেসিক্যালি নো পার্টি। সেই বিএনপি আবার ঘুরে দাঁড়ালো খালেদা জিয়ার নেতৃত্বে। এবং যেটা বলছিলাম, ইন্ডিয়া থেকে বলে 10টা সিট পাবে, যত রাজ হয় তত ধানের শীষ। এর পাশে 96 গেলাম। এরপরে আপনারা 1 সালে আবার ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করলাম। জামাত তখন আমাদের সাথে থাকলেন। আমরা ঐক্যবদ্ধ না করলে তো, যেমন ওলামাদের নামে নির্যাতন করেছিল হাসিনা, কিন্তু তখন কিন্তু তার অতটা খায়েশ জমিনি। খায়েশটা জমিছে আপনারা জানেন যে এবার নির্বাচনের পরে 8 সালের সেই 55 নির্বাচনে উনি ক্ষমতায় গিয়েছিলেন, ওটা 55। যদি বলতে অনেক সময় লাগবে, ছোট্ট করে বলি, খালেদা জিয়া স্পিকারের বাড়ি থাকতেন, নতুন ভবন হয়েছিল সংসদ ভবনে, আর পাশে ডেপুটি স্পিকারে হাসিনা থাকতেন। খাওয়া দাওয়া একই হতো। ওইখানে আপনারা দেখেছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ধরলেন, ধরার পরেও বেগম জিয়া পাঠানো বার্তা, আপনার ছেলেকে মেরে ফেলা হবে। স্বাভাবিক কারণে মা বেগম খালেদা জিয়া বললো, যখন ধরে নিয়ে যাচ্ছে তখন ক্যান্টনমেন্ট থেকে তার সেই মইনুল হোসেন বাড়ি থেকে দৌড়ি খালি পায় জাহাঙ্গীরের প্রতি এসেছিল, তার ছেলে যখন নিয়ে যাচ্ছিল। এবার ওই ছেলেকে টানাইয়ে বলল, তোমার ছেলেকে মারা হবে। এই দেখো দৃষ্টান্ত, ছোট অবস্থা। এক পর্যায়ে তখন ম্যাডামও নরম নেই। আর অন্যদিকে গোয়েন্দা সংস্থা খালেদা জিয়ার নাম সৃষ্টি করার জন্য যে আপনার ছেলে মরবে এবং আপনি যাবেন কিনা বলেন।
এরপরে আরাফাত কোকও তো গ্রেপ্তার হলো। কোকের দৃশ্য আপনারা জানেন, এই কলেজের টুকরো সন্তানটা রেখে ওদের প্রথম ছোট সেভেনে পড়তো, ফারো পড়তো, সেই সময় তো জিয়া রহমান মারা গেলেন। জিয়া রহমানের ইতিহাসটা বলা শেষ করা যাবে না, কারণ তার অনেক সুনাম। আজও পর্যন্ত তার সেই ভাঙার সুটকেস মানুষ বলে, কিন্তু বাস্তবতা কিন্তু তাকে কেউ বলেনি তার একসাথে জমি আছে। তারপরে বেগম খালেদা জিয়ার আজও কেউ বলেনি টাকা আছে। কি পেল? ওই যে কুয়েতের টাকা, সেটা 2 কোটি থেকে 6 কোটি হয়েছে, 7 কোটি হয়েছে, আজকে 8 কোটি হয়েছে। সেই টাকা বললো উনি এতিমের টাকা চোর। এবং খালেদা জিয়া সেই মিথ্যা কেসে সাজা, তাকে প্রথম 5 বছর, পরে 10 বছর এবং দিয়ে মনে করেছেন তাকে হত্যা করা হবে, এবং খুব খারাপ জীবনযাপন করতেন। এই নেত্রী পরীক্ষা আরো দিলেন, এবং যখন কেয়ারটেকার না হয়ে অন্তর্বর্তীকালীন সরকার, যারা জুলুমবার সরকার, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, এরা শেষ পর্যায়ে যখন খালেদা জিয়ার আভাসীন বক্তব্য দেখে হাসিনা চলে গেলেন, নিজের কানের চিকিৎসার কথা বলে, কিন্তু শর্ত দিলেন খালেদা জিয়াকে বাড়ি করতে হবে, তাহলে আমি আসবো না। আমার ম্যাডাম তারপরে কি নির্যাতন আপনার মনে আছে কিনা জানি না, ওই মনুষ্যের রোড থেকে ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে জিয়া মাজারের রাস্তা ফাঁকা, রাত 10টা থেকে জানতে পারলাম বেগম জিয়াকে আজকে বাড়ি করতে হবে। ছেলে যখন অসুস্থ পঙ্গু, আর এক ছেলে যখন এরকম কষ্টে, তখন খালেদা জিয়া বললেন আমার মৃত্যু হলেও এই দেশ ছেড়ে যাব না। আর ছেলের দৃশ্য তো বারবার বলেছিল, কারণ 2 ছেলের চাইতে আমার 18 কোটি ছেলে আছে বাংলায়, আমার বিদেশে কোনো ঠিকানা নেই। বন্ধুরা, এইরকম করে পরীক্ষা দিতে কেউ ফেল করতো না, সবাই পাস করতো, কিন্তু ম্যাডাম পরীক্ষা দিয়েছে। তাই এরপরে আপনারা দেখেছেন নির্বাচনে সবাই বলেছিল ম্যাডাম নির্বাচনে যাওয়া যাবে না। ম্যাডাম বলল না, দেখি সংবিধান রক্ষা হয় কিনা। তখন তো আর্মির ভোটের আগে কন্ট্যাক্ট করেছে যে শেখ হাসিনার কাছে আগে যাওয়ার আগে ওই সেই সেনাবাহিনী ফখরুদ্দিন, মঈনুদ্দিনের গোয়েন্দা সংস্থা গেলেন শেখ খালেদা জিয়ার কাছে, বললেন ম্যাডাম আপনাকে ছেড়ে দেব, আমি তো আপনাকে পাঠাতে পারলাম না, আর হাসিনা অলরেডি কবুল বলে চলে গেছে, আপনি কি করবেন? আপনি যদি ক্ষমতা নেন আমরা আপনার পক্ষে নির্বাচন করব, এবং নির্বাচন আমাদের দায়িত্ব পাশ করা আপনার। ম্যাডাম বলল আমি কখনো জনগণের প্রত্যাশা ছাড়া এই জেলখানায় বসে কোনো সিদ্ধান্ত আমি নেব না। অলরেডি হাসিনা কিন্তু চলে গেছে। তখন ম্যাডামের আপসীন কাজে যে কথাগুলো উনি বলেন সেটাই দলিল হয়। উনি 2টি খারাপ কথা বলেছেন। একটা বলেছেন যে বেয়াদবি করবেন না পার্লামেন্টে, আর একটা বলেছেন টুঙ্গি পাড়াদের আমি নাম পরিবর্তন করবো, এগুলো উত্তেজিত যখন করে গোপালগঞ্জের নাম চেঞ্জ করে দেবো। এই ছাড়া আমার ম্যাডাম কখনো মুজিব সম্পর্কে, কখনো হাসিনা সম্পর্কে, কখনো বিরোধী দল সম্পর্কে এইরকম লৌহ মানব মহিষী বাংলাদেশের বিরোধ। দেখতে যেমন সুন্দর ছিল, হাসিনা এটাও তার হিংসা ছিল। একদিন বলল মতিয়া চৌধুরী যে ওনার প্রতিদিন নাকি ডাব লাগে, তা আমরা বলেছিলাম 100 ডাব লাগাও দিন হাসিনা আর মতিয়া চৌধুরী, দেখা যায় খালেদা জিয়ার মতো অলৌকিক একটা চেহারা পাওয়া যায় কিনা।